জিনিসটাই হচ্ছে না না আচ্ছা আমরা আগে প্রজেক্টটাকে রান করাই KCIP ব্যাচ 4 ডে 19 আমাদের কয়েকটা ফাইল ছিল ভিউ স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট ছিল ভিউ স্টুডেন্ট ছিল এবং আমরা এখান থেকে ডাটাগুলো ডিলিটও করে দিতে পারছিলাম রাইট রেকর্ডগুলো ডিলিট হচ্ছিল আচ্ছা না এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমাদের ডিলিশনের যে পার্টটা সেটা কমপ্লিট হয়েছে এডিট করার কাজটা আমাদের করতে হবে এডিটের জন্য আমরা দুইটা অংশে কাজ করব আর কি কোনো রেকর্ড যখন আমরা এডিট করব প্রথমে ওই ডাটাটাকে তুলে দেখাতে হবে হ্যাঁ তুলে ডিসপ্লে করাতে হবে তারপরে যখন আমি আপডেট বাটন প্রেস করব চেঞ্জ করে যখন আপডেট বাটনটা প্রেস করব তখন এটা আপডেট হয়ে যাবে কোনো কিছু চেঞ্জ করার পর যখন আমি আপডেট বাটন প্রেস করব তখন আমার ডাটাটা আপডেট হয়ে যাবে ডেটাবেজে এসে তার মানে দুইটা এন্ড একটা হচ্ছে ডেটাবেজ থেকে তুলে আনতে হবে ডিসপ্লে করাতে হবে তারপর আবার আপডেট করে ডেটাবেজে আপডেট করে দিতে হবে ইনসার্টের সময় আমরা দেখেছিলাম জাস্ট ডেটাবেজের দিকে ডাটা যাচ্ছে ডিলিটের সময় আমরা দেখলাম যে ডাইরেক্ট কমান্ডের মাধ্যমে ডেটাবেজ থেকে ডাটা ডিলিট হয়ে যাচ্ছে ভিউ কি ডেটাবেজ থেকে ডাটা তুলে আমি ডিসপ্লে করছি বাট এডিট ডেটাবেজে যাব ডেটাবেজ থেকে তুলে নিয়ে ডিসপ্লে করব আবার চেঞ্জ করার পর আবার ওই ডেটাবেজের ওই পার্টিকুলার রোতে গিয়ে আপডেট করব তার মানে যে তিনটা বিষয় শিখেছি এটা একটা অংশ ছিল এখানে দুইটা পার্ট না এখানে তুলতেও হচ্ছে আবার আপডেটও করতে হচ্ছে আমরা সেই বিষয়গুলোই আজকের দিনে আলোচনায় নিয়ে আসবো আর কি হাসিফ এটা একটু নামাই দাও তো এডিট করার জন্য সিমিলার ভাবে আমি যাকে এডিট করতে চাচ্ছি তার ডাটাই তো ডেটাবেস থেকে তুলতে হবে তাই তো তার ডাটাই কিন্তু আমি ডেটাবেস থেকে তুলবো সো ফর দ্যাট রিজন আমাকে যেটা করতে হবে তার আইডিটা আমার জানতে হবে ডিলিটে যেরকম ধরলে তার আইডি দেখা যাচ্ছে তাই না ডিলিটে ধরলে তার আইডি দেখা যাচ্ছে না এডিটে ধরলেও আমি পার্টিকুলার এডিট পেজটাতে যাব এবং ওই তার আইডিটা নিয়েই যাব যাতে স্পেসিফিক ইউজারকে ডেটাবেস থেকে আমি তুলে নিয়ে আসতে পারি তাকেই তো আমি আপডেট করতে বলবো লাইক আমি যখন ফেসবুকের কথা বলছি ফেসবুকে আমি আমার প্রোফাইল ইনফরমেশন যখন এডিট করতে যাই তখন আগে ডাটাগুলো কি থাকে না থাকে তো তাই না আমার সেটিং যদি চেঞ্জ করতে চাই আমার জিমেল ইয়াহুমেল হটমেলে তখন কি আমাকে ওই ইনফরমেশনগুলোকে আগের ইনফরমেশনগুলো তো দেখায় তারপরে তো চেঞ্জ করতে বলে তাই না আচ্ছা ঠিক তেমনই আর কি আমাদের প্রথমে তুলে নিয়ে এসে দেখাতে হবে আমরা যদি দুইটা ফিল্ড বা তিনটা ফিল্ডে ডাটা তুলে এনে দেখাতে পারি আমার কাছে যদি বিশাল একটা ফর্ম থাকে সেটাও আমরা করতে পারবো তাই কি না গুড সো আমরা যে কাজটা করব আর কি সেটা হচ্ছে এরকম আমি আগে edit.php নামে একটা ফাইল তৈরি করে ফেলি যাতে এডিটে হিট করলে edit.php মাধ্যমে এরকম একটা ফর্মের ভেতরে আমার এই ডাটাগুলো ডিসপ্লে করবে এই ফর্মটাতে আসবো না ওই এই কোডটাই ইউজ করব ভিন্ন একটা পেজের মধ্যে
বাট একটা জিনিস একটু বাট আছে, সেটা হচ্ছে যে পাসওয়ার্ডের ফিল্ডটা। পাসওয়ার্ড তো এনক্রিপ্ট করে আমরা রেখেছি, তাই না? পাসওয়ার্ডকে নর্মালি এভাবে এডিট করতে দেয়া হয় না। পাসওয়ার্ড কয়েকভাবে এডিট হতে পারে। এক নম্বর হচ্ছে যে আমার কাছ থেকেও যদি তার পাসওয়ার্ড জানতে চায়, তাহলে তাকে ভেরিফাইড ইউজার হতে হবে, তাই না? ফরগেট পাসওয়ার্ড, যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায়, নর্মালি এখনকার দিনে সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে এরকম যে ফরগেট পাসওয়ার্ড দিলে তার কাছে একটা ইমেল অ্যাড্রেস চাওয়া হচ্ছে, ইমেলটা ভেরিফাই অথেন্টিকেট হলেই ওই তার ইমেলে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়, লিঙ্কটার উপরে ক্লিক করে এসে নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপডেট করে ফেলা হয়। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে যদি সে পাসওয়ার্ড ভুলে যায়। আগের দিনে যেটা হতো যে ফরগেট পাসওয়ার্ড বললে তাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে পাঠিয়ে দেওয়া হতো, অথবা পুরনো পাসওয়ার্ডটা ডেটাবেস থেকে তুলে তার ইমেলে দিয়ে দেওয়া হতো। তো এখন যেহেতু ডেটাবেসে ডেটাগুলো সিকিউর রাখার জন্য আমরা পাসওয়ার্ডকে MD5 করে এনক্রিপ্ট করে রাখছি, ওটা তো তাকে পাঠিয়ে দিলে সে কিন্তু কিছু বুঝবে না। এই কারণে তাকে যেটা করা হয়, তাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এবং লিঙ্কটার উপর ক্লিক করে সে আমার সাইটে আসবে এবং তার নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট হবে। সেই যে তার পাসওয়ার্ড রিসেটের জন্য রিকোয়েস্ট করেছে, তার ইমেল অথেন্টিকেশনের মাধ্যমে আমরা এটা প্রুফ করব, রাইট? আর 2 নম্বর হচ্ছে যখন প্যানেল থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনি আপনার প্যানেলে ঢুকেছেন, ফেসবুকে যখন ঢুকেছেন, তখন কি করতে হয়? ওল্ড পাসওয়ার্ডটা আগে দিতে হয়, তারপরে নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপডেট করতে হয়। তখন আমাকে ওল্ড পাসওয়ার্ডটা জানতে হয়। তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার ওই বিষয়গুলো আমরা দেখব পরে, যখন আমরা ডাইনামিক ওয়েবসাইট বানানোর কনসেপ্টে যাব। আমার অ্যাডমিন প্যানেল থাকবে, আমার ফ্রন্ট এন্ড প্যানেল থাকবে, অ্যাডমিনের ওখানে ফরগেট পাসওয়ার্ডের অপশন থাকবে, রাইট? এই বিষয়গুলো থাকবে, তখন এই বিষয়গুলো আমরা ডেফিনেটলি শিখবো। সো এখান থেকে আমরা এডিট করার সময় শুধু পাসওয়ার্ড ফিল্ডটাকে বের করে দিব, অন্যান্য ফিল্ডগুলো থাকবে। তো আমি আমার কোডে যাচ্ছি, কোডে গিয়ে ভিউ স্টুডেন্টে ইউআরএলটা রেডি করে নেই। ভিউ স্টুডেন্টে এসে আমরা ইউআরএলটা রেডি করছি, যেমন এই delete.php করেছিলাম, এখানে আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি, edit.php what id equal code php echo, আমি বলছি ডলার রো, এটা কি হবে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট তাই না? ঠিক আছে না? আমাদের আইডিটা আমি পাস করে দিচ্ছি, আমাকে এডিট পেজটা তৈরি করতে হবে, edit.php ফাইলটা তৈরি করতে হবে আর কি। সো এখন যদি আমি এডিটের পাশে কার্সর ধরি, তখন এই আইডিটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, তাই না? আইডি ইকুয়াল 1, এখানে যদি ধরি আমাকে দেখাচ্ছে আইডি ইকুয়াল 6। সো নাও এখন আমি যদি এডিটের কাজটা করতে চাই, আমি edit.php ফাইলটাতে যাব। আমি বলেছি যখন এখানে হিট করছি, আমি অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায়? edit.php আইডি ইকুয়াল 6। আমার edit.php ফাইলটা কি তৈরি করা আছে? নেই। সো edit.php ফাইলটা যেহেতু তৈরি করা নেই, আমাকে edit.php ফাইলটা আমাদের প্রজেক্টের মধ্যে তৈরি করতে হবে। সো ডে 19-এ গিয়ে আমি নিউ ফাইল থেকে একটা PHP ফাইল নিচ্ছি, edit.php। নাও এখন আমি edit.php ফাইল থেকে যে কাজটা করব, প্রথমেই আমার আইডিটা ধরে নিব, তাই না? আমার ইউআরএল এ যেরকম আইডিটা চলে আসছে, আইডি ইকুয়াল কত আসছে? 6, বা আইডি ইকুয়াল আসছে 1, আমি এটাকে রিড করে নিব। সো আমি এখান থেকে নিচ্ছি স্টুডেন্ট আইডি ইকুয়াল $_get আইডি, তাই না? এবং আমি এখান থেকে যেটা করব, আমি সিলেক্ট করে নিব ডেটাবেস থেকে ওই আইডির এগেনস্টে যত রেকর্ড আছে সব সিলেক্ট করে তুলে নিয়ে আসবো। ওই রোটাকে, পার্টিকুলার রোটাকে আমি তুলে নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সিলেক্ট স্টুডেন্ট ইনফো বাই আইডি ইকুয়াল হবে? নো, ইকুয়াল হবে না, আমি বলছি
স্টুডেন্ট আইডি। তো এই ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করবে, সেটাকে আমি বলছি রেজাল্ট। ঠিক আছে, এই ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করবে এবং তাকে আমি বলছি কি রেজাল্ট। তো এই রেজাল্টটা আমরা এই ফাংশনটাকে যে কল করছি, ফাংশনটা কোথায় থাকবে? ডেফিনেটলি ক্লাসের মধ্যে, তাই না? সিলেক্ট স্টুডেন্ট ইনফো বাই আইডি, এই ফাংশনটাকে আমরা যখন কল করতে চাচ্ছি, এই ফাংশনটা থাকবে স্টুডেন্ট ক্লাসের মধ্যে। সো ক্লাসের ভেতরে গিয়ে আমি কোনো একটা ফাংশন ডিফাইন করে নিই, পাবলিক ফাংশন সিলেক্ট স্টুডেন্ট ইনফো বাই আইডি। আমি স্টুডেন্ট ইনফরমেশনে আইডিটা পাস করেছি এবং ফাংশনটা এর হলো। এখন কোনো একটা ক্লাসের ফাংশন কল করার জন্য আমাকে কি করতে হয়? আগে ফাইলের সঙ্গে লিঙ্ক করতে হয়। রিকোয়ারমেন্টস ক্লাসেস স্টুডেন্ট পিএসপি, এরপর $STUOBJ ইকুয়াল নিউ স্টুডেন্ট ক্লাস। ঠিক আছে, আমাকে এই অবজেক্টের মাধ্যমে কিন্তু ফাংশনটা কল করতে হচ্ছে। STU অবজেক্ট দিয়ে আমি আমার এই ফাংশনটাকে কল করে দিচ্ছি। ফাংশনটার নাম কি বলেছি? সিলেক্ট স্টুডেন্ট ইনফো বাই আইডি। সো এই ফাংশনটা আমাদের এখন লিখতে হবে এবং এই ফাংশনটার স্ট্রাকচার রেডি হয়েছে। আমি এসকিউএল কমান্ডটা লিখবো। এসকিউএল কমান্ডটা গত দিনের মতোই যে সিলেক্ট করতে হবে। আমি সবগুলো ফিল্ডই কিন্তু সিলেক্ট করবো এক্সেপ্ট পাসওয়ার্ড। সো আমি স্টার দিয়ে সব কিছু সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট স্টার ফ্রম TBL স্টুডেন্ট হোয়ার, তাই না? স্টুডেন্ট আইডি ইকুয়াল কোটেশনের মধ্যে $স্টুডেন্ট আইডি। আমার কোয়েরিটা কিন্তু সম্পন্ন, তাই না? আমরা কোয়েরিটা সম্পন্ন করেছি যে আমার এসকিউএল কমান্ডে কী হবে, যদি আমি ডেটাবেস থেকে সব ডাটা তুলে আনতে চাই আইডি দিয়ে, লাইক আমি যদি এখানে মাইএসকিউএলে যাই, PHP MyAdmin DB SAIP PSAIP OP PSP ব্যাচ 4, আমাদের টেবিলটা স্টুডেন্ট টেবিল। এই টেবিলে গিয়ে আমি যদি একটা এসকিউএল লিখি, তাহলে স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল, আমি যদি বলি স্টুডেন্ট আইডি এর ভেতরে আমি পাস করে দিই 1, একটু খেয়াল করেন আমার এই 1 নম্বর রোটা তুলে এনেছে না? আমি স্টুডেন্ট আইডি 1 বললে সে 1 নম্বর, আমি স্টুডেন্ট আইডি 6 বললে সে 6 নম্বর। আমি স্টুডেন্ট আইডি যদি পাস করি এরকম একটা কিছু যদি খুঁজে না পাই, কি রিটার্ন করবে? ব্ল্যাঙ্ক। বাট আমি এডিট করতে যাচ্ছি যেখান থেকে, আমি ডাটাবেজে যে ডাটাগুলো আছে সকল ডাটা থেকে আমি আগে ভিউ করাচ্ছি। সবগুলো আমার আছেই 2টা ডাটা, আমি ভিউ করাচ্ছি এবং তাদেরকে এডিট করতে, ডেফিনেটলি ডাটাবেস থেকে খুঁজে পাবে, তাই না? সো ডেটাবেস থেকে খুঁজে পাবে। সো এই কারণেই আমাদের যেটা করতে হবে যে এই এসকিউএলটাকে আমি যখন বলছি মাইএসকিউএল কোয়েরি, এবং কোয়েরির মধ্যে আমি আমার ফাংশনটাকে আমার ইয়েটাকে দিয়ে দিচ্ছি, এসকিউএলটাকে দিয়ে দিচ্ছি, তখন আমার এখান থেকে আসবে কোয়েরি রেজাল্ট। কোয়েরি রাইট, ডিরেক্ট সমস্যা নেই, কিন্তু ডিফারেন্ট ফাংশন, দেখি ডিফারেন্ট ফাংশন না, প্রত্যেকটা ফাংশনের গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে, লোকাল ভেরিয়েবল ইউজ করে থাকে। সো কোনো সমস্যা নেই। আমি কোয়েরি রেজাল্ট কিন্তু রিটার্ন করলাম, তার মানে এখান থেকে যখন কোয়েরি রেজাল্ট রিটার্ন হচ্ছে, এখানে রিটার্ন হচ্ছে কি স্টুডেন্ট, এখানে আছে কি অ্যাকচুয়ালি লোকেশনটা, রিসোর্স লোকেশনটা, এবং রিসোর্স লোকেশন থেকে যদি আমি ডাটাটা বের করতে চাই, হ্যাঁ এডিট পিএসপি এসে রেজাল্টের মধ্যে জমা পড়ে যাচ্ছে, রাইট? এবং রেজাল্ট এসে যখন জমা পড়ছে তখন আমি এই রেজাল্টটাকে যদি ভেঙে বের করতে চাই, যে আমি স্টুডেন্ট ইনফরমেশনগুলো বের করব, একটারও আছে না, আমি স্টুডেন্ট ইনফো বলছি, আমি মাই
এসকিউএল ফেস এসও এবং রেজাল্টটা তার কাছে আমি দিয়ে দিয়েছি। তাহলে স্টুডেন্ট ইনফোর মধ্যে টোটাল রোটা আছে, তাই না? আমার তো একটাই রো, আমার তো লুপ চালানোর দরকার নেই। একটা রো একবার যাবে, একবারই ওই রেকর্ডটাকে আমি তুলে নিয়ে আসবো। এবার যদি এটাকে আমরা দেখতে চাই, স্টুডেন্ট ইনফো, এবার চেক করি। আমি কৌশিক আহমেদে আছি, এডিট করছি। কৌশিক আহমেদের রেকর্ড আইডি 6 চলে আসে। আমি আছি শাহিল আলমে, এডিট করছি। শাহিল আলমের ইনফরমেশনগুলো এখানে চলে আসে। ওকে, বোঝা যাচ্ছে না যে আমি আইডি ধরে ক্লিক এর আগের বার করেছিলাম ডিলেট, আর ডিলেট না করে এবার ওই রেকর্ডটাকে কি করে নিয়ে আসছি, তুলে নিয়ে আসছি এবং একটা জায়গায় ডিসপ্লে করেছি। ডিসপ্লেটা ফর্মের ভ্যালুর মধ্যে হতে হবে, তারপরে আমাদের আপডেট কমান্ডে যেতে হবে। আমরা নামাজের জন্য 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আমাদের যে বিষয়টা করছিলাম আর কি, যে আমি যখনই আমার রেকর্ডগুলোকে এডিট করতে যাব, এডিট বাটন প্রেস করলে ডেটাবেস থেকে তুলে এনে আমরা জাস্ট একটা অ্যারেতে ডিসপ্লে করাচ্ছিলাম। এখন যে কাজটা করব, এটা যেন আমাদের ফর্মের ভেতরে ডিসপ্লে করে সেই ব্যবস্থাটা সেরে নিব। সিমিলার ফর্ম আছে কোথায়, অ্যাড স্টুডেন্টে, ওই ফাইলটাকে আমি কপি করছি। ওই ফাইলটার এই অংশটাকে, HTML এর অংশটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমরা এডিটের HTML এর কোড অংশটুকু আমি বসালাম, জাস্ট ফর্মের অংশটা। ভেতরের এই মেসেজ অংশটুকুর দরকার নেই। অ্যাড স্টুডেন্ট ইনফরমেশন না বলে আমি এটাকে বলছি এডিট স্টুডেন্ট ইনফরমেশন। টাইটেলটাও আমি চেঞ্জ করে নিয়ে বলছি এডিট স্টুডেন্ট। আর ফর্মের ভেতরে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা ছাড়া বাকি সবগুলোই থাকবে, তাই না? তো পাসওয়ার্ডটা ছাড়া বাকি সব কিছুই থাকছে। আমি যদি এখন এই পেজটাকে লোডিংয়ে আসি, একটু খেয়াল করেন, আমার এই ফর্মটা এসেছে বাট উইদাউট ডাটা। আমি এখন তো ডাটাগুলো কিন্তু ভিউ করাই নাই। সো আমি যখন ভিউ স্টুডেন্টে কাউকে এডিট করতে যাচ্ছি, আমার এডিট স্টুডেন্টের পেজটা আসছে, উপরে আইডি আছে, আমি ডাটাটাও তুলে রেখেছি। এখন শুধু এখানে প্রিন্ট করে দেখাবো। সো কোনো ডাটা যদি ডিসপ্লে করে দেখাতে হয়, ফর্মের যে এলিমেন্টগুলো থাকে তার ভ্যালুতে সেটা প্রিন্ট করতে হয়। বিশেষ করে ইনপুটের ভ্যালুর মধ্যে আমরা যদি কোনো কিছুকে ইকো করে দিই তাহলে সেটা দেখায়। টেক্সট এরিয়ার ক্ষেত্রে ডিফারেন্ট, বাট আমাদের বাকি সবগুলোই কি ইনপুট। সো ইনপুটের যে ভ্যালু আছে তার ভেতরে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। সো আমার ভ্যালুগুলো আছে কার মধ্যে, স্টুডেন্ট ইনফোর মধ্যে। এটা একটা অ্যারে, রাইট? এবং এটা কি ধরনের অ্যারে? ওয়ান ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো ওয়ান ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে ডাটা যদি আমি বের করে ডিসপ্লে করাতে চাই, এখানে আপনারা যে অ্যাট্রিবিউটটা ইউজ করবেন, ভ্যালু দেওয়া আছে কোথায়? হ্যাঁ, ভ্যালু দেওয়া আছে, ভ্যালুর মধ্যে আমরা PHP সিনট্যাক্স অ্যাপ্লাই করে, ঠিক আছে, PHP সিনট্যাক্স অ্যাপ্লাই করে আমি ইকো করে দিচ্ছি। প্রথমটা কি স্টুডেন্ট ইনফো না? স্টুডেন্ট ইনফো, ব্র্যাকেটের মধ্যে কি যাবে? স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। তো চেক করে দেখি আমাদের স্টুডেন্ট নেমটা চলে আসছে, রাইট?
ঠিক একইভাবে আমার ইমেলের বক্সের জন্য ওখানে কি করব, স্টুডেন্ট ইনফো ডেটাবেজের যে ফিল্ডটা আছে, ডেটাবেজের ফিল্ডে কি আছে, ইমেল অ্যাড্রেস না, তাহলে এখানে বসবে ইমেল অ্যাড্রেস। বাট অ্যাড্রেসের বেলায় কি হবে, অ্যাড্রেসের কিন্তু ভ্যালু বলে কোনো কিছু থাকে না, রাইট? ভ্যালু বলে কিছু নেই। দুইটা টেক্সট এরিয়ার মাঝখানে আমরা বলে দিব কি, আমাদের ডেটাবেজে আছে কি অ্যাড্রেস। তো দুটো টেক্সট এরিয়া ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি লিখছি কি অ্যাড্রেস। এরপর মোবাইল নাম্বার, আমরা দেখি যে সব কিছু ঠিকঠাক মতো আসছে কিনা, আসছে, তাই না? নাম, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস এসেছে। এবার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, এরপরে আছে কি সিটি, এরপরে কান্ট্রি, এরপরে আছে কি আমার জিপ কোড। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে, নেম হলো, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সিটি, কান্ট্রি, জিপ কোড। আমরা সবগুলো ভ্যালু দেখতে পাচ্ছি কিনা, সবগুলো ভ্যালু দেখতে পাচ্ছি। আমি যদি ভিউ স্টুডেন্টে যাই, আমি যদি এডিট করি শাহিল আলমকে, তার ইনফরমেশনগুলো কিন্তু এখন এডিট বক্সে দেখা যাচ্ছে। যখন যাকে এডিট করতে আসবো তার ইনফরমেশনগুলোই দেখা যাবে। রেকর্ড অ্যাড করি, রেকর্ড সেভ হয়েছে। ভিউ স্টুডেন্টে যাই, আমার 3টা রেকর্ড, শাফানা আলম। আমি যদি এডিটে যাই, তার এডিট ইনফরমেশনগুলো, তার ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, সাবমিটের এখানে আমাকে আপডেট করতে হবে, এবং আপডেট করার জন্য আবার আমাকে একটা ফাংশন লিখতে হবে কোথায়, ক্লাসে, এবং ক্লাসের কাছে আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে। বোঝা যাচ্ছে? তো এই এখানে এসে সাবমিট, টাইপ সাবমিটই থাকবে, বাট ভ্যালুটা কি হবে, টাইপ সাবমিট হবে। আমাদের টাইপটা কি আছে, সাবমিট। ভ্যালুটা হচ্ছে আপডেট। ঠিক আছে, আমার ভ্যালুটা কি হচ্ছে আপডেট। তো এখন যেটা হলো যে আমাদের ফর্মের ভ্যালুগুলো চলে আসছে। আমরা যখন এই আপডেট বাটনটা প্রেস করব, আপডেট বাটনটা প্রেস করলে আমাদের ফর্মের অ্যাকশনটা কি, ব্ল্যাঙ্ক, মেথড কি আমার পোস্ট। সো পোস্ট মেথডটা আমাদের এই ডাটাগুলো রিসিভ করবে। বাট আমি কাকে আপডেট করতে চাচ্ছি সেটা তো আমাদের জানতে হবে, তাই না? কাকে আপডেট করতে চাচ্ছি, এই আপডেটেড ডাটাটা কোন রোতে গিয়ে ইফেক্ট করবে সেটা কি আমাদের জানা দরকার আছে না? যদিও ইউআরএল এর 7 দেখাচ্ছে, তাই না? ইউআরএল এর 7 দেখাচ্ছে, এবং 7 এর রেকর্ডটাই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তো আমি যখন সাবমিট করব আমাদের অ্যারের ভেতরে, যখন আমি সাবমিট করব আমাদের অ্যারের ভেতরে আইডিটাও পাস করে দিতে হবে। যখন আমরা কোয়েরি লিখবো যে লাইক আমি ডেটাবেজের কোনো একটা রেকর্ড আপডেট করতে যাচ্ছি, এই তোমার হচ্ছে ভ্যালু, হোয়ার কন্ডিশন দিয়ে বলে দিব যে এটা তোমার আইডি। এসকিউএল কমান্ডটা আমরা শিখবো যে কীভাবে আপডেট করতে হয়, বাট আমাকে বলে দিতে হবে যে কোন রোটা আপডেট হবে। আমি যে রোটাকে তুলে এনেছি সেই রোয়ের ডাটাই তো আপডেট হবে, তাই না? আমি যে রোটার ডাটা তুলে এনেছি সেই রোতে গিয়েই তো ইফেক্ট হবে আমার এই ডাটাগুলো। লাইক আমি তার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম, তার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিলাম, তার কারেন্ট সিটি বা কান্ট্রি চেঞ্জ করে দিলাম,
তখন কি ওখানে গিয়ে পুরনো ডাটাতে গিয়ে কি আপডেট করতে হবে না, আমার জানতে হবে তার আইডিটা। এই কারণে নর্মাল যে প্রসেস অনুযায়ী বা প্রসেসটা যেটা করা হয় যে আইডিটাকে হিডেনে রেখে দেওয়া হয়। আমি যদি ওই কাজটাই করি, নেমটা কি হবে স্টুডেন্ট আইডি, আইডিটা কি হিসেবে থাকবে স্টুডেন্ট আইডি, এটা ডিফল্ট, এটা টেক্সট অবস্থায় দেখা যাচ্ছে। আমি যদি এখানে আইডিটা প্লেস করি, এখানে 7 দেখাবে, যে কেউ কি চেঞ্জ করার চেষ্টা করবে না? এটা তো এভাবে দেখানো যাবে না যে তোমার আইডি 7, রাইট? সো এটাকে আমরা ডেটাবেসের আমরা ফর্মের ভেতরে রাখবো হিডেনে, ঠিক আছে, রাখবো অ্যাকচুয়ালি হিডেনে। আর যখন আমি এটা হিডেনে রেখে দিচ্ছি, ফর্মে আছে বাট এটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি যখন এটাকে ডেটাবেসে গিয়ে আপডেট করতে চাইবো, রাইট, তখন এই কন্ডিশনের সময় এই 7 যে আইডিটা বা ডাইনামিক্যালি যে আইডিটা আসে সেটাকে আমরা কন্ডিশনে সেট করতে পারবো। সব ডাটায় চলে যাবে কোথায়? পোস্টে। বোঝা যাচ্ছে? তার মানে হিডেন ডাটা বা হিডেন ফর্মের ফিল্ডের ভ্যালুও ফর সাবমিট বা মেথড রিসিভ করতে পারে। তো আমি যদি এখন এই বাটনটা প্রেস করে কোনো একটা ফাংশন কল করতে চাই, মনে করেন আমি কোনো একটা ফাংশন কল করতে চাচ্ছি, ঠিক আছে, ইফ আমাদের বাটনের নাম কি ভ্যালু আপডেট, বাট নেম তো বিটিএন। আমি বলছি কনফিউশন যদি না থাকে, মানে কনফিউশনটাকে দূর করার জন্য আমি আপডেট বাটনই বলি। আমি এখান থেকে বলছি ইসেট ডলার পোস্ট, ইন্ডেক্সের নাম বলছি আপডেট বাটন। তো নাও আমি ইফ ইসেট আপডেট পোস্ট থেকে আপডেট বাটন বলেছি। তো এখন যেটা করব, যখন আমাদের এই বাটনটা প্রেস হবে, আমি একটা ফাংশনকে কল করে দিচ্ছি আপডেট স্টুডেন্ট ইনফো। আমার মেথডটা কি হবে? আচ্ছা, ফাংশনটা কল করতে গেলে আমার অবজেক্ট লাগবে, স্টুডেন্ট অবজেক্ট, তাই কি না? অবজেক্ট ছাড়া তো ফাংশন কলই করা যায় না, তাই না? অবজেক্ট ছাড়া ফাংশন আমরা কল করতেই পারি না। সো আপডেট স্টুডেন্ট ইনফো মেথড পোস্ট, এটা আমাদের ফাংশন হবে কার? স্টুডেন্ট ক্লাসের। আমরা ছোট্ট একটা বিষয় করতে যাচ্ছি, তো কতগুলো ফাংশন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা যখন কোনো কাজ করতে যাব পার্টিকুলার এরিয়ার জন্য আলাদা আলাদা করে কিন্তু আমাদের ক্লাস রেডি করতে হবে, অনেকগুলো ক্লাস হয়তো তৈরি হবে। বোঝা যাচ্ছে? সো এই কনসেপ্টে আস্তে আস্তে আমরা গ্রো করবো, একাধিক ক্লাস কনসেপ্টে আমরা যাব। তো আরেকটা পাবলিক ফাংশন আমরা তৈরি করে ফেলি, পাবলিক ফাংশন আপডেট স্টুডেন্ট ইনফো। আর ওটাকে আমি পোস্ট না ধরে আমি এটা যেন একটু ভালো দেখা যায়, এর জন্য আমি ডাটা বা ইউ ডাটা আপডেট ডাটা আমি বলতে পারি, তাই না? সো আপডেট ডাটা আমি কিন্তু এখানে বলতে পারি। সো এখন আপডেট করার জন্য আমাকে কি করতে হবে? একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। সব সেম, একেবারে সব কিছুই কি হচ্ছে? বারবার রিপিটই হচ্ছে। এবং এই ফিচারটা যদি আমরা ঠিকঠাক মতো জানি, অনেক কিছুই বারবার রিপিট হবে এবং আমরা আস্তে আস্তে করে শিখেও যাব, তাই না? যারা নতুন করে শিখতে চাচ্ছে, মনে করেন আমি কতবার এসেছি এখানে ডাটা ইনসার্টের সময়, আমি অবজেক্ট দিয়ে ইনসার্টের জন্য একটা ফাংশন ছিল, ওখানে কল করে গেলাম। তারপর আমি ডাটা সিলেক্ট করার সময় আবার আমি অবজেক্ট দিয়ে ফাংশনের মাধ্যমে ডাটা তুলে নিয়ে গেলাম। আবার যখন ডিলিট করতে আসলাম তখন কি একটা ফাইলে গিয়ে ওখান থেকে অবজেক্ট দিয়ে ডিলিট ফাংশনে আসলাম। আবার আপডেট করতে এসে প্রথমে ডাটাটা আমি ডাটাবেস থেকে তুলে নিয়ে গেলাম, আবার কি আপডেটেড ডাটাগুলো নিয়ে আবার ক্লাসে ফাংশনে আসছি। সো অলওয়েজ কি আমাকে কোথায় আসতে হচ্ছে? যেখান থেকে যা করি না কেন আমাকে একটা ফাংশনের কাছে আসতে হচ্ছে, এবং ফাংশনটার ডেফিনেশন হচ্ছে স্পেসিফিক
ক্লাসের মধ্যে, আর ওই ক্লাসটার অবজেক্ট অলওয়েজ তৈরি করে অবজেক্টের মাধ্যমে ফাংশনটা কল করা হচ্ছে, তাই না? গুড। সো এখন এসকিউএলটা যখন আমরা লিখবো, এসকিউএলটা লেখার জন্য তো এসকিউএলটা লেখার জন্য আমি প্রথমে বলছি আপডেট টিবিএল, হ্যাঁ লিখতে পারেন, বাট এগুলো যে কিওয়ার্ড সেটা বোঝানোর জন্য আপার কেসেই লেখা হয়, এটাই স্ট্যান্ডার্ড। যে এসকিউএল কমান্ড যখন আমি লিখবো, এসকিউএল এর যে নিজস্ব যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো অলওয়েজ কি হবে, অল ক্যাপস, ঠিক আছে? এসকিউএল এর নিজস্ব সেন্ট আমি স্মল লেটারে লিখলেও কাজ করবে, রাইট? বোথ ফলো করে। এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ, কেস সেন্সিটিভ না এটা। সো আপনি আপার কেসেও লিখতে পারেন, লোয়ার কেসেও লিখতে পারেন, বোঝা যাচ্ছে? বাট আপনি যখন একটি স্ট্যান্ডার্ড ফলো করে আগাবেন তখন এই কাজটা লাইক কিওয়ার্ডগুলো শুধু আপার কেসে লিখবেন, লাইক ফর্ম, লাইক ইনসার্ট ইনটু, লাইক আপডেট, লাইক ডিলেট, রাইট? এই ফিল্ডগুলোকে আপনি অলওয়েজ আপার কেসে লিখবেন। সো আপডেট টিবিএল স্টুডেন্ট, তারপরে কি করতে হবে, সেট করতে হবে। এসকিউএল কমান্ড যদি আপনারা পড়া শুরু করেন তাহলে এত দূর চলে আসার কথা, একদিনেই তো 5-7টা কমান্ড পড়া যায় না? আপনাদের তো পরীক্ষা হবে নেক্সট কিবারে, শনিবারে, হ্যাঁ নেক্সট বুধবার ছুটি, নেক্সট বুধবারের ছুটি। সো তারপরের যে শনিবারটা হবে, শনিবারে পরীক্ষা হবে এসকিউএল কমান্ডের ওপরে। সো রিটেন টেস্ট, সো পিছিয়ে গেছে, ওটা লিখতে হবে রিটেন, ওয়ে নেই হোয়াইট পেপারে, হ্যাঁ হার্ড পেপারে। এসকিউএল কমান্ড, কমান্ড লিখতে হবে, হ্যাঁ আপনার জন্য। পিছিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। সো আমরা পিছালেই পিছিয়ে যাবে, শনিবারেই হবে। যার যে প্রবলেম আছে ওটা ফিক্স আপ করে ফেলতে হবে এর মধ্যেই, হ্যাঁ শনিবার আসতে এখন অনেক দেরি আছে, হাতে 10 দিন। সো এই সময়টাই আমরা ইউটিলাইজ করে ফিক্স করে ফেলে যত প্রবলেম আছে, পরীক্ষাটার জন্য প্রিপেয়ার্ড হই। 30, 40, 50, হ্যাঁ সম্পূর্ণ লিখিত কোশ্চেন আমি বলেই দিয়েছি, সব আসবে, সব পড়তে হবে, সব আসবে। মুখস্থ করার জিনিস না তো, আপনাকে কমান্ডগুলো তো একটু অ্যাটলিস্ট, মানে কমান্ডগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ না এমসিকিউ এমসিকিউ কি করবেন? আমি এসকিউএল কমান্ড কি এসকিউএল লিখতে, আমি লিখবো আপনি লিখবেন, টিক মার্কস, এটা কারেক্ট। এমসিকিউ যুগে সব এলোমেলো হয়ে গেছে না? না এগুলো অ্যাটলিস্ট জানা থাকতে হবে, হ্যাঁ এগুলো অ্যাটলিস্ট জানা থাকতে হবে, যেগুলো বেসিক বিষয়গুলো এগুলো আপনাদের জানা থাকতেই হবে, লিখতেই হবে। এর জন্য যে আমাকে হেল্পলাইনে যদি যেতে হয় তাহলে অ্যাকচুয়ালি এখানে আসার দরকার নেই, বা জব করারও দরকার নেই। হ্যাঁ আমি যদি বই পড়তেই না জানি, আমি পড়ানোর জন্য কেন বলবো, রাইট? যেমন পড়ে আমাকে শোনান, আমি পড়তেই পারি না, আমাকে হেল্প নিয়ে নিয়ে পড়তে হয়, হেল্প নিয়ে ও হেল্প নিয়ে, ও বলবে এটা ক, ও বলবে এটা খ, তারপরে যুক্ত করে ক খ বলবো, এটা তো পারাই যাবে। একজন হেল্প করবে না আমাকে বাস থেকে, তাহলে আমি পড়তে শিখলাম? আমাদের পড়তে শিখতে হবে, কিছু বেসিক জিনিস আছে যেগুলো জানতেই হবে, আপনাকে উইদাউট হেল্প করতে হবে। কখনো আমরা টোটাল এক্সেস দিয়ে দিব, ওপেন বুক, আপনি সব কিছু এক্সেস ইউজ করে নিয়ে এই প্রবলেমটা সলভ করেন। কখনো বলবো সব কিছু বন্ধ করেন, আপনি লিখেন। যতটুকু জানার আপনাদের ওইগুলো প্রয়োজনে যদি আমাকে কমান্ডগুলো, এসকিউএল কমান্ডগুলো বিশেষ করে রিয়েল যে এসকিউএল সিনটেক্স বা এসকিউএল কমান্ড, বেসিক লেভেলে যে কমান্ডগুলো আছে এগুলো আমাদের মেমোরাইজ করতে হবে। অলমোস্ট সেম। আমি এসকিউএলটা এই জন্যই জানাচ্ছি যে এসকিউএলটা ওভারঅল
সবার জন্য। আর মাইস্কুয়েল কি স্পেসিফিক, এই জন্যই এসকিউএলটা পড়তে বলেছি। আমি যে এসকিউএল টিউটোরিয়ালে এসকিউএল হোম থেকে শুরু করে আমি যতটুকু সিলেক্ট করেছি এই পর্যন্ত হ্যাঁ, এসকিউএল ডিবি ডাটা টাইপস এই পর্যন্ত। আমি ফাংশন নিয়ে কিন্তু বলি নাই, শুধু উপরের অংশটুকু যতটুকু সিলেক্ট হয়েছে। এর উপরে কোশ্চেন হবে। না, এর মধ্যে যেগুলো দেখানোর দেখে ফেলবেন, আর বাকি জিনিসগুলো সিম্পল দেখে নেবেন, ঠিক আছে? এগুলো পড়াবো না। ওকে, তো আমি আবার ফেরত যাচ্ছি। তো এডিট মোডে এসেছি, এডিট মোডে এসে আমাদের সেট করতে হচ্ছে। সেট করার জন্য প্রত্যেকটা ফিল্ড লিখতে হবে এবং তার এগেনস্টে ভ্যালু আমাকে আপডেট করতে হবে। তো এর জন্য এভাবে লিখতে হয়। কোথায় লেখা হচ্ছে? স্টুডেন্ট ইনফো কেন? আপনার নাম ধরে লিখছি। স্টুডেন্ট নেম ইকুয়াল কোটেশনের মধ্যে কি যাবে? ইউ ডাটা, ইন্ডেক্সের নাম কি? স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। এটা কি হবে? কমা। এটা কি আমার ফিল্ডের নাম? এটা আমার ডেটাবেজের ফিল্ডের নাম, আর এটা হচ্ছে আমার অ্যারের ভ্যালু। হ্যাঁ, বুঝি নাই। স্টুডেন্ট নেম আমাকে তো চেঞ্জ করতে হবে এখন। ইমেল অ্যাড্রেস আমি জাস্ট কপি করে নিয়েছি যাতে খুব দ্রুত লিখে ফেলতে পারি। কলামের নাম আমার, এটা কলামের নাম, আর এটা হচ্ছে অ্যারের ভেতরকার ইন্ডেক্স। স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস হচ্ছে, তারপর অ্যাড্রেস, তারপরে কি আছে? অ্যাড্রেসের পর আছে মোবাইল। হ্যাঁ, অ্যাড্রেসের পরে মোবাইল নাম্বার আছে। এটা এলোমেলো হলেও সমস্যা নেই, কারণ আমরা ইন্ডেক্সের নাম স্পেসিফিক করে দিচ্ছি। এটা যদি এলোমেলো হয়ে যায় আমাদের এন্ড থেকে, সে গুছিয়ে ফেলবে ডেটাবেজে যখন আপডেট করবে, কারণ ফিল্ডের সাথে ফিল্ডের নাম মেলাবে। বোঝা যাচ্ছে? সো মোবাইল নাম্বার, তারপরে কি আছে? সিটি, এরপরে কি আছে? কান্ট্রি। কোথায়? এসকিউএল যখন লিখছি তখন কখনোই কি অ্যারের ইন্ডেক্সে কোটেশন হবে না। যখন এসকিউএল কমান্ড, যখন আমি পিএসপি কমান্ড লিখছি তখন অলওয়েজ কি হচ্ছে? কোটেশন। এটা প্রথম দিনই বলেছি। কিন্তু ডাটা ইনসার্ট যখন করছিলাম তখন বলেছিলাম না যে ইনসার্শনের দিনও কিন্তু কোটেশন দেই নাই। যখন এসকিউএল লিখছি তখন অ্যারের ইন্ডেক্সে কোটেশন হবে না। যখন আমি পিএসপিতে লিখবো তখন অলওয়েজ কি অ্যারের ইন্ডেক্সে কোটেশন হবে। ঠিক আছে? কাগজে লিখবেন, লিখে ওই কাগজটা পকেটে রেখে দেবেন, যখনই ভুলে যাবেন তখনই বের করে দেখবেন। হ্যাঁ, না না, দরকার নেই। তখন বাসে যখন ঘুমাচ্ছেন তখন এই কাজটা করবেন। ঠিক আছে? রাস্তা পার হওয়ার সময় কাগজ বের করার দরকার নেই, মোবাইল বের করারও দরকার নেই। ভিডিও তো সেজন্য যাচ্ছেই। হ্যাঁ, সব তো আর লিখবে না, কিছু কিছু বিষয় লিখে রাখবেন। ইম্পর্টেন্ট যেগুলো ট্রিকি সেই জায়গাগুলোতে জাস্ট পয়েন্ট আউট, নোট ডাউন করে রাখবেন। বাকি বিষয়গুলো তো অ্যাকচুয়ালি কি প্র্যাকটিসের উপরেই সব আর কি। হ্যাঁ, সব কিছুই বলছি কিন্তু প্র্যাকটিস। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি খুলবে, যত কম প্র্যাকটিস করবেন বুঝবেন সব ঠিক, বাট করতে গেলে আর হবে না। নাই, আপনি লিখে ফেলেন।
ভিডিও দেখে দেখে ট্রান্সলেট বার করে স্যারের মধ্যে কথাগুলো নিয়ে হুম তাহলে তো হবে না, অলস লেগে গেলে কেমন করে হবে? ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেবেন, মানে আর অলস লাগবে না। হবে তো, হবে না কেন? কানেকশনটা বন্ধ করে প্র্যাকটিস করে তারপরে আবার কানেকশন দেবেন, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি নিজের উপরে, টোটালি নিজের উপরে নির্ভর করবে। ফেসবুক বন্ধ করলেও যে আপনার অন্যদিকে মন চলে যাবে না সেটা কিন্তু কেউ কিছু বলবে না। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে আপনি আগ্রহ তৈরি করতে হবে, প্র্যাকটিসের আগ্রহ তৈরি করতে হবে, মানে প্রোগ্রামিংয়ের উপরে আগ্রহটা তৈরি করতে হবে আপনাকে। সবার আগে সেট করতে হবে গোলটা, যে আমি ওখানে যেতে চাচ্ছি, এবং এর জন্য যা যা করা দরকার আপনি করবেন, ঠিক আছে? স্টুডেন্ট আইডি কন্ডিশনে কি বলেছি, হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল ইউ ডেটা স্টুডেন্ট আইডি। সো হ্যাঁ, আইডিটা হিডেন আছে এবং ইউ ডেটার মধ্যেও আছে, ইউ ডেটার মধ্যেও ওর স্টুডেন্ট আইডিটা আছে। আমি দেখাচ্ছি, আমি যদি এখান থেকে এসকিউএল কমান্ডটা প্রিন্ট করার আগে বলি প্রিন্টার ইউডাটা এক্সিট, আমি যদি ফর্মটা ফিল আপ করে দেই, পোস্ট লিখে আসতে তো সমস্যা নেই তো। আমার এডিট স্টুডেন্ট পেজে আমি যাই লিখি না কেন, এটা যদি পোস্ট হয় আর স্টুডেন্ট ক্লাসে এসে এটা যদি আমার নাম হয়, কোনো সমস্যা নেই, কারণ ওই ইয়ারের মধ্যে কি হয়ে যাবে, ঢুকে যাবে, মার্জ হয়ে যাবে, কারণ প্যারামিটার টু প্যারামিটার মার্জ হয়। এখানে তো সে নাম মেলাবে না, নাম মেলাবে না, ভ্যালু সেট করবে। বলেন, কিছু বলেন নাই? আচ্ছা, তো আমি যদি এখন ইনফরমেশনগুলো কিছুটা চেঞ্জ করেছি, নাম অ্যাড করে দিয়েছি, সিটি, কান্ট্রি, জিপ কোড, মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আপডেট বাটন প্রেস করছি, হয়ে গেল। ফাইলটা সেভ করা হয়নি, না এখনো বলা হয় নাই, বলবো। এই যে আপডেট বাটন প্রেস হয়েছে, দেখেন স্টুডেন্ট আইডিটা কিভাবে এসেছে 7, বাট ওটা কোথায় ছিল, হিডেনে। আর বাকি ফর্মের ফিল্ডগুলো কিন্তু যেটা আমার চেঞ্জ করার কথা ছিল সেটাই আসবে। আমি যদি এখানে এখন চেঞ্জ করে দেই, চেঞ্জ না করে হিট করেছি, টিমা দিয়েছি, আর মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে দিয়েছি, 17 লাস্টে আছে। এবার যদি হিট করি, 17 লাস্টে আছে, টিমাও চলে আসে। সো এখন আমার এসকিউএল কমান্ড, এই ফাংশনটা কল হয়ে গেছে, পোস্টারেতে ডাটা আছে, সে সেটা পাস করেছে। স্টুডেন্টের মধ্যে গিয়ে আমি ডাটাগুলো ইউ ডাটা দিয়ে রিসিভ করেছি, ইউ ডাটা দিয়ে আমি ডাটাগুলো রিসিভ করে একটা আপডেট কোয়েরি চালিয়েছি। আপডেট কোয়েরিটা চালানোর পর আমাকে এটা মাইএসকিউএল কমান্ড, মাইএসকিউএল কোয়েরি ফাংশনের মাধ্যমে আমার এসকিউএলটা ডেটাবেসে রান করে দিতে হবে। এটা তো মেইন, আমি এসকিউএল যতই লিখি কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আমি ডেটাবেসে এটাকে রান করাচ্ছি, তাই না? এবং রান করাবো কার মাধ্যমে, মাইএসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ মাধ্যমে। এখন আমাকে ফেরত যেতে হবে, আপডেট করার পর আমি ফেরত যাব কোথায়, ভিউ স্টুডেন্টে।
গতদিন আমি বলেছিলাম না, হেডারটা ইউজ করেছিলাম কিন্তু ডিলেটের ক্ষেত্রে। না, আমি চলে যাব ভিন্ন একটা পেজে, ভিউ স্টুডেন্টে। আমি যেখান থেকে এডিট করতে এসেছিলাম ওই পেজটাতে ফেরত যাব। এডিট হওয়ার পরে আমি ওই টেবিল গ্রিডটাতে ফেরত যাব। লোকেশনটার নাম কি? ভিউ স্টুডেন্ট ডট, ঠিক আছে। আমি আবার চেঞ্জ করছি, ভ্যালুগুলো দিয়ে যখন আপডেট বাটন প্রেস করছি চেঞ্জ হয়ে এসেছে, নামের সাথে নাম বসে গেছে, মোবাইল নাম্বারও চেঞ্জ হয়ে গেছে, তাই না। আমি যে কোনো রেকর্ডকে এখন যে কোনো এন্ড থেকে এডিট করতে পারি, যে কোনো ভ্যালু উইদাউট পাসওয়ার্ড, তাই না। যে কোনো ইনফরমেশনগুলোকে এডিট করতে পারি। নাই, এটা আন্ডু করার কোনো সিস্টেম নাই। ডিলেট তো ডিলেট, ডিলেট বললে ওটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। বাট এখনকার দিনে কোনো রেকর্ডই কি ডিলেট করে দেওয়া হয় না। ডেটাবেসে একটা স্ট্যাটাস ফিল্ড আপডেট করে দেওয়া হয়, ডিলিশন স্ট্যাটাস 0 থাকে ডিফল্ট, ওটা 1 করে দেওয়া হয়, তার মানে সে ডিলেটেড অবস্থায় আছে। ফ্রন্ট এন্ডে ওটা আসবে না, বা ডেটাবেস টেবিলের মধ্যে ডাটাগুলো ঠিকই থাকবে। কিন্তু কখনো যদি প্রয়োজন পড়ে যে কেউ একজন এমন একটা পোস্ট দিয়েছে তার এগেনস্টে কেস হয়ে গেছে, সে রিমুভ করে দিয়েছে, সেইটা একজন দেখতে পেয়েছে। যদি ধরেন ফেসবুকের কাছে হলে, ধরেন অনেক কেস হয় ফেসবুকের, হ্যাঁ রিকোয়েস্ট যায়, ফেসবুক আদৌ সে দিয়েছিল কিনা সেটা ভেরিফাই করবে না, ফেসবুক কিন্তু এটাকে রিমুভ করে দেয় না, ফেসবুক দেখা যায় আদৌ সে ওই পোস্টটা দিয়েছিল কিনা। বুঝতে পেরেছেন? ওইটা তার এন্ডে হয়তো আসবে না, বাট ফেসবুকের কাছে ঠিকই তার আছে। তো তখন ডেটাগুলোকে ডিলিট করা হয় না, ডেটাবেজের একটা ফিল্ড আছে ওটাকে আপডেট করে রাখা হয়। সিস্টেম হচ্ছে আপনি প্রাথমিকভাবে ওই রোয়ের একটা ফিল্ড আছে লাইক ডিলিশন স্ট্যাটাস, আর ওই মানে কলামেই আছে, আমার টেবিলের একটা পার্টিকুলার কলামের নাম কি? ডিলিশন স্ট্যাটাস। যখন রেকর্ড ঢুকে বাই ডিফল্ট ওটা 0 থাকে, তার মানে কি ওটা ওপেন। কেউ যদি ডিলেট প্রেস করে ওই ফিল্ডের ভ্যালু 0 থেকে 1-এ কনভার্ট করে রাখা হয়, তার মানে সে ডিলেটেড অবস্থায় আছে। সেগুলোকে আবার তুলে আনার সময় এটা রিফাইন করা হয়। আমি যখন তুলে নিয়ে আসবো, যেটা ডিলেট হয়ে গেল ওইটাকে আমি যখন তুলে নিয়ে আসবো, তখন আমি ডেটাবেস থেকে সিলেক্ট করব, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার ডিলিশন স্ট্যাটাস ইকুয়াল 0। যাদের যাদের 0 তারাই উঠে আসবে, তার মানে কি তারা ডিলেটেড না, বাট যাদের 1 তারাই কি হয়ে যাবে। এটা আমি যখন যাব তখন করতে হবে। আমি 8:15 বা 20-এ রওনা দিব যখন, তখন এই কাজটা আপনাদের করতে হবে। এটা অ্যাসাইনমেন্ট, ইকুইভ্যালেন্ট 10 মার্কস। হ্যাঁ, না আপনার কথা ভুলে যায়, ঠিক আছে। বাট এই কাজটাই, এই এডিটের কাজটা, এটা কি করতে হবে? একটা ফিল্ড শুধু এডিট করে দিতে হবে এবং ডেটাবেস থেকে ডাটা তোলার সময় স্ট্যাটাস ফিল্ডটা চেক করে তুলতে হবে। সে ম্যাক্সিমাম এটা কয় মিনিটের কাজ? 5-7 মিনিটের কাজ। আমরা ডিলিট করার সময় ডিলিট কোয়েরি লিখবো না, লিখবো কি? আপডেট কোয়েরি। বুঝেন নাই? আমি জাস্ট ফিল্ডের ভ্যালু, ওই যে স্ট্যাটাস ফিল্ডের ভ্যালু 0 থেকে 1 করে দেবো, আর যখন ডেটাবেস থেকে তুলবো যেগুলো 0 সেগুলো তুলে নিয়ে আসবো, দ্যাটস অল। আমরা ডিলিশন কোয়েরি লিখবো না, আমরা আপডেট কোয়েরি লিখবো। আপডেট করবে একটা মাত্র ফিল্ডকে, ফিল্ডের নামটা কি? ডিলিশন স্ট্যাটাস। ওই ফিল্ডে আমি মাইস্কুয়েল ডেটাবেসের টেবিলে অ্যাড করে দেবো। ডিফল্ট ভ্যালু কি দিয়ে দিব? 0, মানে ইন্টিজার, টাইনি ইন্টিজার 1 দিয়ে দিব। বাই ডিফল্ট 0 থাকবে, যেগুলো 0 সেগুলো উঠে আসবে, যেগুলোর ভ্যালু 1 হয়ে গেছে সেগুলো ডিলিটেড, তার মানে সেগুলো তুলে আনার দরকার নেই। হ্যাঁ, না আজকেই করে ফেল। হোমওয়ার্ক পাবেন, এই ফাঁকিবাজ কি করবে এরা। ওপেন করছি। আজকে যারা দেবে তারা 2 মার্কস বোনাস পাবে, আর যারা নেক্সট ডেতে দেবে, অ্যাসাইনমেন্টে দেবে, তারা নর্মাল মার্কস পাবে, অ্যাসাইনমেন্টের মার্কস। ঠিক আছে, আজকে যারা ক্লাসে দিয়ে যাবে তারা 2 মার্কস বোনাস পাবে। ঠিক আছে।
100-তে 2%। ঠিক আছে, তাহলে এডিট হয়ে গেল, সবাই খুশি। আজকেও হলো না, আবার আজকেও হলো। ওকে, আচ্ছা, এইটা এখন একটু করার চেষ্টা করতে হবে ব্লগে। ব্লগটা আমরা ভিউ করেছিলাম, ব্লগের রেকর্ড আমরা ডিলিট করেছিলাম, এখন ব্লগের রেকর্ডটা এডিট করে ফেলবো। এডিট করেন, এটা তো পারা যাবে, এটা তো মাত্র করালাম। এরপরে কিভাবে সার্চ করতে হয় সেটা দেখাবো। সার্চিং, হ্যাঁ, আমি আমার রেকর্ড আছে অনেকগুলো, আমি এখান থেকে সার্চ করছি। আমার সার্চ দেখানোর জন্য 15-20 মিনিট সময় লাগবে, সো অবশ্যই এই কাজটুকু 10-15 মিনিটের মধ্যে সেরে ফেলতে হবে। আমি একদম টেবিলের শেষে একটা নতুন ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, যার নাম কি ডিলেশন স্ট্যাটাস হবে। আমি গো প্রেস করছি, ফিল্ডের নাম বলছি ডিলেশন স্ট্যাটাস। এটা হবে টাইনি ইন্টিজার, লেন্থ হবে আমার 1। এখানে ডিফল্ট ভ্যালু অ্যাজ ডিফাইন, ভ্যালু দিয়ে দিব কত। তার মানে এখানে আমি তো ফর্ম থেকে এখানে কোনো ভ্যালু দিচ্ছি না, দিচ্ছি অটোমেটিক কি বসে যাবে, 0। বোঝা যাচ্ছে যে ডিফল্ট এখানে ভ্যালু চলে আসবে 0-তে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন স্টুডেন্ট ইনফোতে যাচ্ছি, আমার রেকর্ড 3টে আছে, এই 3 জনেরই বাই ডিফল্ট ভ্যালু কত, ডিলিশন স্ট্যাটাস কি, বোঝা যাচ্ছে। সো আপনারা এরকম একটা ফিল্ড অ্যাড করে নেবেন। এই লজিকগুলো খুলে যেতে হবে বলার সাথে সাথে, সময় লাগলে হবে না, সময় আর বেশি দিন নাই। ডেটা সার্চের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, আমি ভিউ স্টুডেন্টের মধ্যে ভিউ স্টুডেন্ট এই ফাইলে গিয়ে ডাটা সার্চিংয়ের চেষ্টা করব। ডাটা সার্চিংয়ের জন্য মনে করেন আমি একটা সার্চ ফর্ম রেডি করে নিব। এখানে একটা সার্চ ফর্ম থাকবে, ঠিক আছে। একটা সার্চ ফর্ম রেডি করে নেই টেবিলের ওপরে। একটা ফর্ম নিয়ে নিচ্ছি। ইনপুট টাইপটা কি হবে, টেক্সট, নেম হচ্ছে সার্চ টেক্সট, ইনপুট টাইপ হচ্ছে আমার সাবমিট, নেম এসআরসি সার্চ বাটন, ঠিক আছে, সার্চ বাটন। আর ভ্যালুটা কি হবে, সার্চ। তাহলে আমার একটা ফর্ম রেডি হলো, এই যে সার্চ, তাই না, সার্চ করলে সার্চ রেকর্ডগুলো আসবে। এখন ফর্মের কি থাকতে হয়, অ্যাকশন, আর কি থাকবে, মেথড। আমি পোস্ট ইউজ করছি। এখন যদি সার্চ বাটনটা প্রেস হয়, এটা তো ছিল নর্মাল, তাই না, সিলেকশন সব কিছু তুলে এনে ডিসপ্লে করা। যদি সার্চ বাটনটা প্রেস হয়, ইফ is set post search button, তাহলে আমি করব কি,
সার্চ স্টুডেন্ট কি দিয়ে সার্চ করব? পোস্টের ইন্ডেক্সটার নাম কি? সার্চ। ওই ইনপুট বক্সটার নাম কি? সার্চ টেক্সট না? সো সার্চ টেক্সটটা দিয়ে আমি ডেটাবেজে ডাটাটা সার্চ করব। বাটনের নাম কি? সার্চ বাটন প্রেস হলে আমার প্যারামিটার কি হবে? সার্চ টেক্সট। ফাংশনটা কল করব কিভাবে? স্টুডেন্ট অবজেক্টের মাধ্যমে। সে যে রেজাল্টটা রিটার্ন করবে এটা আমি রেখে দিব কি? কোয়েরি রেজাল্ট। তার মানে একই পেজের ভেতরেই তো রেজাল্টটা দেখাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? যে আমি যখন সরাসরি আসবো ভিউ স্টুডেন্ট তখন কি ইফে ঢুকবে? তাহলে ডিরেক্ট এখানে দেখাবে। বাট যখন আমার সার্চ করে সার্চ বাটনটা প্রেস করবো তখনও আমার এই ইফে ঢুকবে, তখন কোয়েরি রেজাল্টটা তার মতো করে ডিজাইন হবে, রিটার্ন করবে। হ্যাঁ, কোন ফর্মে? মানে ফর্মটা ওপেন করলে যেভাবে টেবিলটা শো করে। হ্যাঁ, না ভিউ স্টুডেন্টে তো কোনো ফর্ম নেই, আমি তো একটা মাত্র ফর্ম বানালাম সার্চের। ফর্ম তো আছে অ্যাড স্টুডেন্টে, এডিট স্টুডেন্টে, বাট ভিউ স্টুডেন্টে কি কোনো ফর্ম আছে? নাই তো, শুধু টেবিল দিয়ে আমি প্রিন্ট করেছি। এটা ফর্ম দিয়ে না কিন্তু, টেবিলের রো। হ্যাঁ, না এটা থাকবে, এই ডাটার উপরেই আমি সার্চ করব। আমি যদি সার্চ করে না আসি, আমি যদি বলি ভিউ স্টুডেন্ট, তখন এই ডাটাগুলোই দেখাবে। বাট আমি যখন সার্চ থেকে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিব তখন তার এগেনস্টে যে রেজাল্টটা সেটা এখানে দেখাবে। তার রেজাল্টটা দেখিয়ে দিল। আমরা ওই রকম করছি না, আমি আগে রেকর্ডগুলো দেখাচ্ছি, তারপর ওর ভেতর থেকে সার্চ করছি। ঠিক আছে, এই রেকর্ডগুলো থেকে আমি সার্চ করব। বোঝা যাচ্ছে? আর এখানে কিন্তু আমরা সিরিয়াল নাম্বার দিয়েছিলাম, এটা কিন্তু স্টুডেন্টের আইডি না, এটা কিন্তু স্টুডেন্টের আইডি ছিল, তাই না? এটা বন্ধ করে রেখেছিলাম কখন জানো? হ্যাঁ, কোশ্চেন হয়েছিল, ওটা আমি স্টুডেন্ট আইডিটা শো করি আমাদের বোঝার সুবিধার্থে। স্টুডেন্ট আইডি 1 6 7 এভাবে আছে। হয়ে যাবে। এখন আমি যখন সার্চের জন্য ফাংশনটা লিখব, সার্চের ফাংশনটা ওই সিলেকশন কোয়েরির মতোই। সার্চ টেক্সট আমি কি পাঠাবো? আমি লাইক প্রথমবার আইডি দিয়ে সার্চ করা শিখবো। আমি ফার্স্টে যেটা শিখবো, আইডি দিয়ে যেন আমি সার্চ করতে পারি, শুধুমাত্র আইডি। ওখানে আইডি দেবেন, সার্চ বাটন প্রেস করবেন, ওই আইডিটা ডিসপ্লে করবে। আমার 1000 রেকর্ড আছে, তার মধ্যে আমি ওই আইডির রেকর্ডটা দেখতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? যে আমার 1000 রেকর্ড আছে, আমি স্পেসিফিক আইডির রেকর্ডটা দেখতে চাচ্ছি। তো আমার এখানে সার্চ টেক্সটটা পাঠিয়েছি, আর আমি স্টুডেন্ট সার্চ স্টুডেন্ট ফাংশনটা কোথা থেকে কল করতে হবে বা ডিফাইন করতে হবে? আমাদের স্টুডেন্ট ক্লাসে গিয়ে। স্টুডেন্ট ক্লাসে গিয়ে আমি ফাংশনটা লিখছি, পাবলিক ফাংশন সার্চ স্টুডেন্ট সার্চ টেক্সট। এরর কেন? পোস্ট লেখা থাকলেও তো এরর আসার কথা না। সার্চ টেক্সট। ঠিক আছে, আমার সার্চ টেক্সটটা এখানে দেওয়া হয়েছে। না, আমি একটা এসকিউএল লিখছি। ইকুয়াল কোটেশন সার্চ কিন্তু কাইন্ড অফ সিলেকশন, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার। আমি যেহেতু স্টুডেন্ট আইডি ধরে সার্চ করাতে যাচ্ছি, স্টুডেন্ট আইডি ইকুয়াল ওইটা কি ফর্মের ফিল্টার নাম সার্চ টেক্সট। ঠিক আছে,
আচ্ছা, এই এসকিউএল কমান্ডটাকে আমাকে এখন কি করে দিতে হবে? রান করাতে হবে কোয়েরি রেজাল্ট ইকুয়াল MySQL কোয়েরির মধ্যে আমি $SQLটা দিয়ে দিচ্ছি। তারপর আমি রিটার্ন করছি কি, রিটার্ন কোয়েরি রেজাল্ট, এই রেজাল্টটা আমি রিটার্ন করে দিচ্ছি। তো আমি ভিউ স্টুডেন্ট থেকে এসেছিলাম, আমার এই কোয়েরি রেজাল্টের মধ্যে কি আসে, কোয়েরির ইনফরমেশনগুলো, সার্চ ইনফরমেশনগুলো। আর এই কোয়েরি রেজাল্টটাকে তো হোয়াইল লুপ চালিয়ে প্রিন্ট করাই আছে। যদি একটা আসে একবার লুপ চলবে, তাই না? আইডি দিয়ে তো একটাই আসবে, তখন লুপ চলবে কয়বার? একবার। আমার কোড তো করাই আছে। এবার যদি আমি সার্চ দেই, আইডি নাম্বার কত? 7, শাফানা আলম। শাফানা আলমের রেকর্ডটা চলে আসে, রাইট? আমি আইডি নাম্বার 2, আমার মানে ডেটাবেসে আইডি 2 আছে, এরকম আইডি নেই, তাই না? আমার কি কি আছে? 1, 6 আর 7। সো আমি যদি 1 দিয়ে সার্চ দেই, 1 দিয়ে সার্চ দেই, সার্চ রেজাল্ট আসে। হ্যাঁ, ডেফিনেটলি দেখতে পারেন। এই যে কোনো রেকর্ড নেই, আমি যদি দেখি যে আমার অ্যারেটা ফাঁকা, তাহলে আমি বলে দিব যে নো রেকর্ড ফাউন্ড। এটা বলা যায়, ডেফিনেটলি বলা যায়। সো আমার কী দিয়ে সার্চ হলো এখন? শুধু আইডি দিয়ে। বাট আমি যদি এখন নামের পার্সিয়াল নাম দিয়েও যদি সার্চ করতে চাই, নামের পার্সিয়াল অংশ মনে আছে আমার, বা তার ইমেল অ্যাড্রেস মনে আছে, কিছু অংশ জানি, পুরোটা জানি না, ওর মোবাইল নাম্বারের ডিজিট মনে আছে, সেটা দিয়ে সার্চ করতে চাই, আমি সার্চ করতে পারবো। নামের কিছু অংশ দিয়েও যেন সার্চ করা যায়, সেটা অ্যাড করে দেখাচ্ছে। যা করতে হবে আমাদের এখন কোয়েরিতে। সো স্টুডেন্টে গিয়ে আমি যদি কোয়েরির মধ্যে লিখি যে নাম দিয়েও সার্চ করা যাবে, অর মানে আইডি দিয়ে, তো মানে আইডি সার্চ হচ্ছে, যদি আইডি আসে আইডি দিয়ে সার্চ হবে, অর স্টুডেন্ট নেম। এবার আমি ইউজ করবো একটা ডিফারেন্ট কিওয়ার্ড, লাইক। যদি মিলে যায়, মানে আমি যে কিওয়ার্ডটা দিচ্ছি, যে আমি লাইক এস দিচ্ছি, এস যতগুলো নামের মধ্যে আছে সবগুলো চলে আসবে। আমি এস এ দিচ্ছি, এস এ যতগুলো নামের মধ্যে আছে সবগুলো চলে আসবে। সো এটা যদি করতে চাই, সো স্টুডেন্ট নেম লাইক কোটেশনের মধ্যে আমি বলে দিব কি, সার্চ টেক্সট। চেক করি যে আমার রেকর্ড এখন ভিউ স্টুডেন্টে যখন যাচ্ছি সব রেকর্ড আছে। আমি যদি এখন এস এ দিয়ে সার্চ দিই, এস এ পাশাপাশি আছে শুধু কোথায়? 1 নাম্বারটা সাহিলের। সো সাহিলের রেকর্ড আসে নাই। তো এখানে তো 2 জায়গাতেই পার্সেন্টেজ লাগবে, শুরুতে এবং শেষে। যদি ভেতরে এবং সামনে সব জায়গায় দেখতে চাই, পার্সেন্টেজ যে কোনো জায়গায় আমি চেক করতে চাচ্ছি, পার্সেন্টেজ, এটা হচ্ছে সিনটেক্স কিন্তু, হ্যাঁ, পার্সেন্টেজ দিতে হয় লাইকের সময়। সো ভিউ স্টুডেন্ট, আমি যদি বলি এস এ দিয়ে সার্চ দেই, শুধু কি আসে? শাহির আলমই আসে। বাট আমি যদি আলম দিয়ে সার্চ করি, আলম কয়জনের নামের মধ্যে আছে? 2 জনের নামের মধ্যে আছে। সো 2 জনের নামের ডাটাগুলো শো করছে। বাট আমি যদি শুধু এস দিয়ে সার্চ দেই, শুধু এস, তাহলে কিন্তু এস কিন্তু এখানেও আছে, তাই না? 3 জনের নামের মধ্যেই এস আছে, সবার রেকর্ডই দেখাচ্ছে। সো আমি এভাবে আরেকটা ওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস, আরেকটা ওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বার, অর যেতে হবে। যে কোনো একটার সাথে মিললেই রেকর্ডটা আমাকে তুলে দেখাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু ওই লজিক গেট বা লজিক্যাল অপারেটর এসকিউএল এর মধ্যে ইউজ করতেও শিখলাম। আর স্পেশাল একটা কিওয়ার্ড শিখলাম, তার নাম কি? লাইক। তাহলে আমরা সার্চিং করার জন্য যে মেকানিজমটা, বা সার্চ করার জন্য পিএসপি সার্চিংয়ের যে সিম্পল ইস্যু, যে একটা টেবিলে কীভাবে আমি একটা রেকর্ড সার্চ করতে পারি, সেই ইস্যুগুলো কিন্তু আমরা দেখলাম। ওকে, নেক্সট ক্লাসের সেশন নিয়ে আলোচনা হবে, এবং লগ ইন নিয়ে, সেশনের লগ ইন, অবজেক্ট ওরিয়েন্টেড লগ ইন কনসেপ্টের ওপর একটা সেশন হবে নেক্সট ক্লাসে। সো এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আমাদের ওটা কনসেন্ট্রেট করতে হবে। তার আগে এই বিষয়গুলো, বেসিক লেভেলে যে বিষয়গুলো আমরা শিখলাম, এটা আপ টু ডেট হতে, সবাই আপ টু ডেট হয়ে যাব। আর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো 2 মার্কস 2% বোনাস আজকের জন্য, 2 মার্কস আজকের জন্য, আজকে যখন করবে 2 মার্কস বোনাস হবে। আর নেক্সট ক্লাসের জন্য যখন জমা দেবে, তখন এটা 10 মার্কসের অ্যাসাইনমেন্ট,
বাট ওটা আমাদের পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট হবে পর আমি যদি 10টা টেস্ট নেই তাহলে 10টা টেস্টের জন্য আমি কত মার্কস রাখছি, লাইক 20 রাখছি অর 30 রাখছি অর 40 রাখছি, ওটা ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ। নাও হাবিব পেন ড্রাইভ।